যদি রোশন চাও জিকির গলার হার বানাও কবর যদি জিকির গলার হার বানাও প্রেম সাগরে সাঁতার দাও পাইবাই মৌলার পাক দিদার লা ইলাহা মোহব্বতে লা ইলাহা মায়া করে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষুটা বন্ধ করে একটি সময় ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মোহরন মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মোহরন মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মোহরন মারহাবা আল্লাহ 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 মায়ার নবী শুইয়া আসে রে মন মারহাবা দয়াল নবী শুইয়া আসে রে মন মদিনার শহরে নবী গো একদিন দেখা দিবেন আমরা রে নবী গো ও নবী একদিন দেখা দিবেন আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আশা কে মোর পূরণ হইবে গো নবী এই জীবন থাকিতে আশা কে মোর পূরণ হইবে গো নবী এই জীবন থাকিতে নইলে আমরার কি উপায় হবে গো নবী কবরে হাসরে নবী গো
একদিন দেখা দিবেন আমরা রে নবী গো ও নবী একদিন দেখা দিবেন আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব এবং ওনার বংশের সকল বিদেহী আত্মার মাগফিরাত ও ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আয়োজন। এই মাহফিলের মধ্যে সভাপতিত্ব করিবেন হাজী মোহাম্মদ আব্দুল হাদ সাহেব উলখান্দি, আর উপভোগ করবেন হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব, সুপার উলখান্দি আব্দুল আজিজ সুনিয়া দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে যিনি আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে আসছেন হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান সুমন সাহেব, সহ সুপার উলখান্দি আব্দুল আজিজ সুনিয়া দাখিল মাদ্রাসা। এছাড়া আরো যারা ওয়াজ ফরমাইবেন, আমার আগে যিনি ওয়াজ ফরমাইছেন এবং আমার সামনে এই প্যান্ডেলের ভিতরে যারা ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরার এই মা ও বোনেরা, সকলের কাছে আমার অন্তরস্থল থেকে আমার সালাম মুবারকবাদ। সকলে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জানাই সেই মহান রব্বে কারীম গায়নাতের দরবারে, যেই রব্বুল আলামিন, ভাই সাউন্ডটা লড়াই না একটু তুলে দিন, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল ধরনের আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আজকের এই নুরানি ঈমানি মাহফিলে এনেছেন, আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে জোরে শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? আরো লাখ কোটি শুকরিয়া জানাই যেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন, যেই নবী সরকার কায়নাত, সরকারে দু জাহাঁ, দুলালে আমিনা, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যেই নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে, যে নবীকে মহব্বত করেছেন উমরে ফারুক হয়ে গেছেন, যে নবীকে মহব্বত করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন, যে নবী কদম মুবারক দুনিয়ার জমিন থেকে উঠিয়েছেন আল্লাহর আরশ আজিমে পৌঁছে গেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমাদের নবুয়তি কেড়ে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করে নাও। সেই রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে রব্বে কায়নাত আমাদেরকে না চাইতে এমন দয়াল নবী মায়ের নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সেই জন্য এই আকাশ পাতালকে কম্পন সৃষ্টি করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সকলে দুইটা হাত উচ্চ করে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবীর শান ও মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যেই নবীর শান ও মান আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে বান্দারা তোমাদেরকে এমন একজন নবী দান করেছি, যেই নবী তোমাদের দুঃখে দুঃখী হবেন, যেই নবী তোমাদের সুখে সুখী হবেন, যেই নবী মুহাব্বত, যেই নবী এত তোমাদেরকে ভালোবাসবেন অন্য কোন নবী রাসূল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে এমন মুহাব্বতের নবী, মায়ার নবী, দয়াল নবী আর কোন নবী নাই, ঠিক কিনা? আমার নবীরে আমার আল্লাহ এত মায়া মুহাব্বত
এত উম্মতের প্রতি প্রেম দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন রে বাবারা, একটু মহব্বতের কাঁটা লাগায় বৈশা যান। সময় খুবই অল্প, এই জন্য আমি আর ভূমিকায় থাকলাম না, আস্তে আস্তে ওয়াজের মধ্যে চলে যাচ্ছি। আমরা আজকে এই মাহফিলের মধ্যে এসে বসলাম। এই মাহফিলের মধ্যে আমরা যারা আসলাম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি আমাদের না থাকে, আমাদের আমল দিয়ে কি কোনো কাজ হবে না? আমল কোনো কাজে আসবে না। আপনার ঈমান, আপনার আকীদা সঠিক থাকতে হবে, ঠিক কিনা? আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দারা, তোমরা কতই ভাগ্যবান যারা হযরত মুহাম্মদ মুস্তাফা দয়াল নবীর উম্মত হতে পেরেছো। আমরা কতই না ভাগ্যবান। আমার আল্লাহ 5 নম্বর পারার মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। বান্দারে, আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে সৃষ্টি করেছেন? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা? আল্লাহ 5 নম্বর পারার মধ্যে ডাক দিয়া বলে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষদেরকে সবচেয়ে দুর্বল করে বানিয়েছি, সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, কেন দুর্বল? আমরা দুর্বল হয়ে সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত কিভাবে হলাম জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা দুর্বল, মানুষ দুর্বল। তাহলে ও আল্লাহ, আমরা কিভাবে সৃষ্টির সেরা জীব হলাম? আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আবার 15 পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে ডাক দেয়া বলতেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানদেরকে উত্তম করে বানিয়েছি, তোমাদেরকে উত্তম মর্যাদা দান করেছি। জিরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিগান, ও আল্লাহ, আপনি 5 পারার মধ্যে বলেছেন মানুষকে দুর্বল করে বানিয়েছেন, এখন আবার আপনি 15 পারার মধ্যে বলতেছেন মানুষকে দামি করেছেন, মানুষকে দামি করেছেন, উন্নত করেছেন, মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ কি কারণে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? আমার আল্লাহ 2 নম্বর পারার মধ্যে ডাক দেয়া বলে, ফিকুম রাসূলা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তোমাদের মধ্যে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কার কারণে আমরা দামি হলাম? নবীর কারণে। কার কারণে? নবীর কারণে আমরা দামি হলাম। আকাশ ডাক দেয়া বলে, আল্লাহ তোমার হাবিব রে আমাদের মধ্যে পাঠায়া দাও। আল্লাহ বলতেছে, আর কার কি আকাঙ্ক্ষা আছে? কে কি চাও তোমরা? কার কি আবদার আছে? আমার নবীরে আমি প্রেরণ করব, তোমাদের কার কি আবদার আছে? আকাশ ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বন্ধু হাবিব রে আমি আকাশের মধ্যে পাঠায়া দাও। আমি আকাশ বড় বিশাল, আমি বড় সুন্দর, তুমি আমারে খুব সুন্দর কইরা বানাইছো। সূর্য ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু হাবিব রে আমি সূর্যের মধ্যে পাঠায়া দাও। আল্লাহু আকবার বলে। নবী কার মধ্যে যাবেন? আল্লাহ নবী কারে কার কাছে দিবেন, এইটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সূর্য ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তোমার বন্ধু হাবিব রে আমি সূর্যের মধ্যে পাঠায়া দাও। আমি সূর্যের আলো ছাড়া মানুষের ফসল হয় না, আমি সূর্যের আলো ছাড়া মানুষের ফসল আদি সুন্দর হয় না, আমি সূর্যের আলো ছাড়া মানুষের বড় কষ্ট হয়। আর তুমি তোমার বন্ধু হাবিব রে তুমি আমি সূর্যের মধ্যে পাঠায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, আর কার কি আবদার আছে আমারে বলো। চাঁদ ডাক দিয়ে বলে, আল্লাহ ও মাবুদ সূর্যের মধ্যে তোমার নবীরে পাঠাইও না, তোমার নবীর যদি কষ্ট হয়। সূর্যের আলো বড় প্রখর। সূর্যের আলো কি? সূর্যের আলো বড় শক্ত আলো। সূর্যের আলোর মধ্যে তোমার নবীর কষ্ট হতে পারে। ও আল্লাহ আমি চাঁদের মধ্যে তোমার নবীরে পাঠায়া দাও। আমি চাঁদের আলো বড় মিঠাই আলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার আলো তুমি খুব মিঠা করে দিছো।
আমি চাঁদ যখন থাকি সুন্দর লাগে, পৃথিবীটা ভালো লাগে, সুন্দর লাগে, মানুষের কষ্ট হয় না। তোমার বন্ধুরে আমি চাঁদের মধ্যে পাঠায়া দাও। তারকারাজি ডাক দিয়ে বলে, আল্লাহ ও মাবুদ, তোমার বন্ধুরে তুমি চাঁদের মধ্যে না পাঠাইয়া আমি তারকারাজির মধ্যে পাঠায়া দাও। আল্লাহ আমি তারকারাজি সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় গো মাবুদ, তোমার বন্ধুরে আমি চাঁদের মধ্যে পাঠায়া দাও, আমি তারকারাজির মধ্যে পাঠায়া দাও। এইভাবে সবাই আবদার করতেছে, গাছ বলতেছে, আল্লাহ তোমার বন্ধুরে আমি আমি গাছ জাতির মধ্যে পাঠায়া দাও, আমার গাছ বড় আরাম লাগে, গাছের ছায়ার মধ্যে মানুষে, গাছের ছায়ার মধ্যে বড় আরাম, গাছের মধ্যে ফল ফলাদি ধরে। আল্লাহ তোমার বন্ধু হাবিব রে আমাদের গাছ জাতির মধ্যে পাঠায়া দাও। এইরকম করে সাগরের মাছ হঠাৎ ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু হাবিব রে আমাদের মাছের জাতির মধ্যে পাঠায়া দাও। আল্লাহ বলতেছে, ওরে আমার সৃষ্টির দল, তোমরা সইনা নাও, তোমরা তো এখনো নবীরে দেখো নাই, তোমরা তো এখনো নবীরে দেখো নাই, তোমরা না দেখিয়া নবীর জন্য এত পাগল হইছো। ওই আল্লাহ একটা আলোচনা সবার একটা আয়োজন করেছিলেন, যে সবার মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম, যে সবার মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ সবাইকে একত্রিত করে বলে, আলাস্তু বিরব্বিকুম, যারা বলেন না সুবহানাল্লাহ, আলাস্তু বিরব্বিকুম, বলো তোমার রবকে। ওই দিন কেউ উত্তর দিতে পারে নাই, ওই দিন কোন নবী রাসূল উত্তর দিতে পারে নাই, উম্মত দিবে তো দূরের কথা, কোন নবী রাসূল উত্তর দিতে পারে নাই রে বাবা। ওই দিন আমার নবী, আপনার নবী, মায়ার নবী উত্তর দিয়েছিলেন, কলু বালা, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, কলু বালা, ও আল্লাহ আপনি আমার রব। সকল নবী রাসূল বুঝে গেছেন, হ্যাঁ উত্তর এটাই হবে। আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দার দল, তোমরা আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, ওই কারণে আমরা দামি হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ফিকুম রাসূলা, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ বলতেছে, তোমরা এমন একজন নবী আমরা পাইছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কত সৃষ্টি দিয়া তোমাদেরকে সহযোগিতা করেছি, তোমাদের খেদমতের জন্য কত কিছু দিয়া রাখছি, তোমাদের খাবারের জন্য কোনো লিমিট নাই। বান্দা সাগরের তলদেশে তোমাদের জন্য কত হাজার অসংখ্য নিয়ামত তোমাদের ছড়িয়ে দিয়েছি, গাছের মধ্যে কত ছড়িয়ে দিয়েছি, আকাশের মধ্যে পাখিদের মধ্যে তোমার রিজিক ছড়িয়ে দিয়েছি। তোমাদের রিজিকের অভাব আমি আল্লাহ রাখি নাই। তুমি বান্দা আমি আল্লাহর নামাজ পড়ো বা না পড়ো, তুমি আমি আল্লাহর ইবাদত করো না, মাসে ওই দিন নামাজ রোজা আদায় করো না, তারপরে তুমি আমি আল্লাহ তোমার না খাওয়ায়া রাখি নাই রে বান্দা, তোমার না খাওয়ায়া রাখি নাই। এত গণিত তোমারে সৃষ্টি দিয়েছি বান্দারে, আমি আল্লাহ তোমারে সব কিছু দিয়া তোমারে দয়া করি নাই। আল্লাহ বলে, বান্দা তোমারে আমি এত কিছু দান করছি, এগুলা দিয়ে আমি তোমারে দয়া করি নাই। ও আল্লাহ আপনি আমাদেরকে কি দিয়া দয়া করেছেন? আল্লাহ আপনি কি আমাদেরকে মা বাবা দিয়া দয়া করেছেন? আল্লাহ বলে, না তোমাদেরকে আমি মা বাবা দিয়া দয়া করি নাই। যেই মা বাবা দুনিয়ার জমিনে কেউ যদি আপন থেকে তাকে, মা বাবার মতো আপন কেউ আসেনি, মা বাবার মতো আপন কেউ নাই। আল্লাহ বলে, বান্দা তোমারে মা বাবা দিয়া আমি দয়া করি নাই। ও আল্লাহ আমাদেরকে কি দিয়া দয়া করেছেন? আপনি কি আমাদেরকে হাত পা দিয়া দয়া করেছেন? বলে, না তোমাদেরকে আমি হাত পা দিয়া দয়া করি নাই। যেই বান্দাটার হাত নাই সে বুঝে হাতের কত দরকার, ঠিক কিনা? যার হাত নাই সে বুঝে একটা হাত কত প্রয়োজন। একটা হাত ছাড়া একটা মানুষের কত ভোগান্তি কষ্ট করতে হয়, একটা হাতের কত প্রয়োজন সে জানে। কিন্তু যার হাত নাই সে বুঝে একমাত্র হাত না থাকার কি কষ্ট। যে ব্যক্তির পা নাই সে বুঝে পা না থাকার কি কষ্ট। যার একটা চক্ষু নাই, যার দুইটা চক্ষু নাই সে বুঝে চক্ষু না থাকার কি কষ্ট, ঠিক কিনা?
যার এমন অঙ্গ প্রত্যঙ্গ নাই সে বুঝে কত কষ্ট। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমারে হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমারে বুঝ শক্তি আমি আল্লাহ দান করেছি, তোমারে মা বাবা দিয়েছি, তোমার অসংখ্য রিজিক আমি দিয়েছি, তোমার যা যা দরকার, তুমি যখন মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়ার জমিনে আসছো, তোমার কঠিন খাবার খাইতে কষ্ট হবে, তোমার নরম খাবার দরকার, মার বুকের মধ্যে তোমার দুধ দিয়ে দিয়েছি। ওরে বান্দা, তোমার সময়ে সময়ে যে জিনিসটা দরকার আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। যখন বাত রিজিক তোমার দরকার তুমি রিজিক খাইতেছো, যখন যা করার তুমি সবকিছু করতেছো, কিন্তু যাই না রাখো এসব কিছু করার পরেও এসব কিছু দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দয়া করি নাই। ও আল্লাহ, আপনি আমাদেরকে কে দিয়া দয়া করছেন? আল্লাহ ডাক দিয়া বলে 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আমার বান্দার দল, আমি আল্লাহ তোমাদেরকে আমার রাসূল দিয়া দয়া করছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কি দিয়া দয়া করেছে? রাসূল দিয়ে আমাদেরকে দয়া করেছে। ওই রকম রাসূল আমরা পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আর যারা এত দামি একজন রাসূল, যেই রাসূলের কোনো ভালোবাসার মহব্বতের শান মানের কোনো সীমানা নাই, ওই রাসূলের পাইয়াও যদি আমরা রাসূলের নিয়ম মাফিক জীবন পরিচালনা না করতে পারি, রাসূলকে নিজের আপন বড় ভাইয়ের মতো বলি, তাহলে কি আমাদের হবে? আজকে যারা বলতেছে নবী আমার ভাইয়ের মতো, নবী চাচার মতো, এইগুলা কি যুক্তির মধ্যে পড়ে? আমার আল্লাহ বলতেছে, তোমাদেরকে আমি রাসূল দিয়া দয়া করেছি। আল্লাহু আকবার। এত কিছু সৃষ্টির মধ্যে আমি কোনো কিছুই দিয়া তোমারে দয়া করে নাই, আমি একমাত্র তোমারে রাসূল দিয়া দয়া করেছি। ও নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইয়াও যদি আমরা জান্নাতবাসী না হতে পারি, এমন একজন মায়ার নবী, দয়াল নবীর উম্মত হইয়াও যদি আমরা নবীর আশিক না হইতে পারি, এমন নবীর ভালোবাসা নিয়ে যদি অন্তরে না নিয়ে যদি কবরে যাইতে পারি, আমাদের মতো কপাল ফুরার কেউ আসেনি। আমাদেরকে নবীর মহব্বত অন্তরের মধ্যে লালন করতে হবে। আজকে যারা নবীর বিরোধিতা করে, বলে নবী নিজের ভাইয়ের মতো, আরে বাজান রে, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তাজআলু বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নবীরে তোমরা সাধারণ ভাবে যে ভাষায় একজন আরেকজনকে সম্বোধন করো, ওই রকম ভাবে নবীরে সম্বোধন করো না। আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ নিষেধ করেছেন যেইভাবে তোমরা সাধারণ ভাষায় একজন আরেকজনকে সম্বোধন করো, আমরা একজন আরেকজনকে বলি আমার ভাগিনা, আমার ভাই, আমার বড় চাচা, আমার বড় খালু, এরকম বলি কিনা? এইরকম নরমাল ভাষায় নবীরে সম্বোধন করতে নিষেধ করেছেন কে? লা তাজআলু বাইনাকুম কাদআই বা'দিকুম বা'দা। আর তুমি আজকে নবীরে নিজের বড় ভাইয়ের মতো বলো। হায় রে কপাল ফোরার দল, আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তাই বোঝা গেল উমরে ফারুক উনি উনি ছিলেন নবীজির শ্বশুর। উমরে ফারুক কি ছিলেন? নবীজির শ্বশুর। কিন্তু জীবনে কোনোদিন উমরে ফারুককে জিজ্ঞাসা করা হলো, ওগো উমর, তুমি কেন নবীজির শ্বশুর বলে ডাকো, তোমার জামাই বলে তুমি কোনোদিন ডাকো নাই? উমর ডাক দেয়া বলে, ওরে নবীর উম্মতের দল, তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন নবীর কোনো সময় সাধারণ ভাষায় সম্বোধন করা যাবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মতো আপনার মতো না, কত শান মান আল্লাহ নবীরে বাড়াইয়া দিয়েছেন। যেই নবী 63 বছর জিন্দেগিতে সব সময় উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন রে বাবা। আমার আল্লাহ বলেন, আমরা যখন মারা যাব, আমরা যখন কবরের মধ্যে যাব, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হয়? কয়টা প্রশ্ন করা হয়?
তিনটা প্রশ্ন করা হয়। প্রথমে বলে মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? এরপরে বলে ওমান হাযার রাসূল বুইসা ফীকুম, তোমার নবীকে দেখায়া বলবে উনি কে, ওনাকে তুমি চিনতে পারোনি। তুমি যখন নবীর আশিক হইয়া কবরে যাইবা, তুমি যখন নবীর প্রেমিক হইয়া কবরে যাইবা, একজন ইমানদার আল্লাহর গোলাম নবীর আশিক যখন কবরে যায়, তাকে যখন প্রশ্ন করা হয় তার কাছে প্রশ্ন একদম সহজ হয়ে যায়। যখন নবীজির দেখানো হয় ওমান হাযার রাসূল বুইসা ফীকুম, তুমি কি ওনাকে চিনোনি? তখন ওই আশিক যদি হয়ে থাকে, নবীর প্রেমিক যদি হয়ে থাকে, সে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আপনারে দেখার জন্য, আপনাকে পাওয়ার জন্য কত কান্নাকাটি করছি ইয়া রাসূল। ও নবী, আপনারে দেখার জন্য, আপনার মহব্বত পাওয়ার জন্য তাহাজ্জুদের বিছানায় বসিয়া, নিজের তাহাজ্জুদের বিছানায় বসিয়া দুইটা চোখের পানি দ্বারা তাহাজ্জুদের বিছানা ভিজায়া দিছি গো রাসূল। ও নবী, আমি যদি জানতাম এই কবরের মধ্যে আসলে আপনাকে দেখতে পাবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব সময় সালাতের পরে, নামাজের পরে সব সময় একই দোয়া করতাম, আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার নবীর দিদারের সাক্ষাতে লাভ করায় দাও। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। একজন আশিকে রাসূল, একজন দুশমনে রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? কত সুন্দর একজন আশিকে রাসূল, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুমিনের গায়ের শাহরগের চেয়ে আরো নিকটে থাকেন। নবীজি কোথায় থাকে? একজন মুমিনের ঘরের শাহরগের চেয়ে আরো নিকটে থাকেন। ওই নবী আজকে যারা বলেন নবীজি হাজির নাজির না, অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন নবীজি আমাদের এত কাছে থাকেন, আমি নবীরে পাইমু কেমনে, নবীজিরে আমি বুঝবো কেমনে, আমি নিজে কি আমল করি নবীজিরে পাওয়ার জন্য? নবীরে পাওয়ার জন্য আমলের দরকার আছে কিনা নাই? নবীরে পাওয়ার জন্য আমলের দরকার আছে, আপনার সঠিক আকীদার দরকার আছে, ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আজকে যারা এই জায়গার মধ্যে বসে গিয়েছে, আজকে আমাদের আল্লাহ পাকের রহমত দয়া হয়েছে বিদায় আমরা আসতে পেরেছি। যদি আল্লাহ আমাদেরকে দয়া না করতেন, ভালো কাজের মধ্যে এমনি এমনি আসা যায় না, ঠিক কিনা? এই যে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব এবং ওনার বংশের সকল বিদেহী আত্মার এবং গ্রামবাসীর আত্মার মাগফিরাত কামনার জন্য এই মাহফিলটা আয়োজন করেছেন কে, কার মাধ্যমে? উদ্যোগটা তো ওনার ছেলের মাধ্যমে, নাকি? কি কারণে সবাই মিলে আয়োজনটা করছেন? সন্তানকে যদি কোরআন ও হাদিসের আলোকে যদি সন্তানকে বড় করা না হতো, ওই সন্তানের মুখ দিয়ে কি কোনো সময় এরকম একটা জান্নাতের বাগান সাজানোর কথা তার মাথায় আসতো? আসতো না। কেন আসছে? তার শিক্ষা কি? তার আল্লাহ এবং রাসূলকে দিয়া তার ভয় আছে, আল্লাহরে দিয়া ভয় আছে, নবীর প্রেম অন্তরের মধ্যে আছে, যার কারণে মা বাবার কথা চিন্তা করে, ঠিক কিনা? মা বাবার কথা চিন্তা করে। মারা আজকে বাবাটা কবরে ঘুমায় গেছে, বাবার জন্য কি করা যায়? বাবার জন্য তো আজকে চাইলেও একটা লুঙ্গি কিনে দেওয়া যাবে না, বাবার জন্য তো চাইলেও আজকে একটা পাঞ্জাবি কিনে দেওয়া যাবে না। আজকে বাবার জন্য এবং গ্রামবাসীর মাগফিরাতের জন্য এত সুন্দর একটা বাগান সাজাইলেন। এইরকম মন মানসিকতা কি সবার হয় না? কেন? সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষা দিতে না পারেন, তাহলে ওই সন্তানই আপনাকে বয়স যখন আপনার বৃদ্ধ হয়ে যায়, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে, ঠিক কিনা? তাই সন্তানকে, এলাকাবাসী যারা আছেন, বিনীত অনুরোধ করব, সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন, যে শিক্ষার মাধ্যমে আপনার দুনিয়া ও আখিরাতের উজালা হয়ে যাবে। যে সন্তানের মাধ্যমে একটা নেক সন্তান কিন্তু সদকায়ে জারিয়া, ঠিক কিনা? আজকে আপনার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। একটা সন্তান যখন কোরআনের হাফেজ হয়,
কোরআনের হাফেজ হওয়ার জন্য সে কাল হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন তার সুপারিশের সুযোগ আসবে, প্রথম যখন আমার নবী সুপারিশ শুরু করবেন, নবীর আগে কেউ সুপারিশ করতে পারবো? সর্বপ্রথম